একটু কোরআন মাজিদটা পড়াও প্রয়োজন মনে করে না। ওই যে রামাজানে একটু ছেঁচড়া মেচড়া করে পড়েছিল, ওই যে রেখেছে কাপড় দিয়ে ঢেকে, একদিন পড়েও দেখে না। অথচ আমি শতবার পরামর্শ দিয়েছি 24 ঘন্টায় অন্তত কতটুকু পড়তে হবে, 1 লাইন, অন্তত 1 লাইন, অন্তত শেষে কতদূর বলেছি, সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস 24 ঘন্টায় দিনে একবার পড়ে অন্তত নিজেকে বাঁচান কোন রকম করে। তার মানে কোরআন মাজিদ বিচারের মাঠে উল্টা দাঁড়াবে, আপনার বিপক্ষে দাঁড়াবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। অন্তত কতটুকু পড়তে বলেছি, অন্তত করে শেষ যেটা সূরা ইখলাস। সূরা ইখলাস যদি 3 বার পড়েন তাহলে কি হবে, একবার কোরআন মাজিদ পড়ার সমান কি হবে। তা আপনার অসুবিধা হচ্ছে কোথায়, একটু পড়েন না কেন? গল্প গুজব তো ঠিকই সবসময় চলছে, মারামারি বউ নিয়ে, বেটি নিয়ে, ভাবি নিয়ে তো গন্ডগোল হয়েছে, আনন্দ ফুর্তি সব সময়ই চলছে। তুমি তো তোমার ভাবিকে নিয়ে এসে আজকে মোটর সাইকেলে করে, তাই না? মোটর সাইকেলে করে এসে বক্তব্য শুনতে, একটা অটোতে এসেছে সবাই মিলে পুরুষ নারী চাপা চাপিয়ে, ধর্ম নাকি এরকমই। ধর্ম কোনোদিন পাগল হবে না গো, কিয়ামত পর্যন্ত হবে না, মানুষ হতে পারে। ও তো আল্লাহর দেওয়া বিধান, ও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান, এটা এরকম হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুদীর্ঘ 23 বছর যাবত প্রয়োজন অনুযায়ী সময়ে সময়ে যা অবতীর্ণ হয়েছে তার নাম কোরআন। কোরআনের প্রায় 55টি নাম রয়েছে, যেমন মাজিদ, যেমন কারিম, যেমন হাকিম, যেমন ফুরকান, যেমন হুদা। তবে 55টির মধ্যে শরীফ পড়েনি, শরীফ এর মধ্যে নেই। এইটা এমনিতেই চলছে, যাকে বলা হয় গায়ের জোরে চলছে, যেহেতু মানুষ আসলটা প্রয়োজন মনে করে না, যার কারণেই চলছে।